Chapter 75 Saving Himself ওহ না, পাপেট আমাকে কন্ট্রোল করে ফেলেছে। ক্যাপ্টেন আর বাকিরা হয় অজ্ঞান নয়তো এখনও সামলে উঠতে পারেনি। ওরা উঠতেই পারছে না। ওরা আমাকে সময় মতো জাগাতে পারবে না। না, আমাকে নিজেকে বাঁচাতে হবে। ক্লাইনের চোখের সামনে সব কিছু স্লো মোশনে ঘটছিল। তার সব জয়েন্ট আর মস্তিষ্কে যেন ক্রমশ ঘন হতে থাকা আঠার একটা আস্তরণ পড়ে গেছে। মানুষের চেহারায় পাপেট হওয়ার কোনো ইচ্ছা তার ছিল না, তাই পুরোপুরি কন্ট্রোলে আসার আগেই সে যতটা পারে নিজেকে বাঁচানোর একটা পথ খুঁজতে লাগল। আমি নিজেকে মারতে পারবো না, বাইরে থেকে কোনো শক্তি লাগবে। বাইরের শক্তি চেষ্টা করে দেখি, দ্বিধা করার সময় নেই। ভাবার সময় না পেয়েই 3 সেকেন্ডেরও কমে ক্লাইনের মাথায় একটা আইডিয়া এলো। সে তার মরছে ধরা হাঁটুর জয়েন্ট নাড়াল আর ঘড়ির কাঁটার উল্টো দিকে একটা পদক্ষেপ নিল। একই সময়ে সে তার গলায় ঝুলে থাকা অদৃশ্য দড়ি থেকে পালানোর চেষ্টা করল না, শুধু মনে মনে আবৃত্তি করতে লাগল, দ্য ইমর্টাল লর্ড অফ হেভেন অ্যান্ড আর্থ ফর ব্লেসিংস। সে ধূসর কুয়াশার উপরে থাকা রহস্যময় জগৎটাকে ব্যবহার করে নিজেকে জাগাতে চাইছিল। সিল্ড আর্টিফ্যাক্ট 2049 এর নিয়ন্ত্রণ থেকে বাঁচতে চাইছিল। ক্রিক ক্রিক ক্রিক। ক্লাইনের হাঁটু আর গোড়ালি থেকে কানে লাগা একটা তীক্ষ্ণ আওয়াজ বেরোল। ধীরে পেঁচানো একটা পদক্ষেপে সে আবার ঘড়ির কাঁটার উল্টো দিকে আর একটা পা ফেলল। ফ্রম দ্য স্কাই লর্ড অফ হেভেন অ্যান্ড আর্থ ফর ব্লেসিংস। ক্লাইনের চিন্তা ক্রমশ ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল সে একটা কম্পিউটার, যেটায় সব ধরনের অপ্রয়োজনীয় সফটওয়্যার আর সব অ্যান্টিভাইরাস একসাথে ইনস্টল করা আছে। সে ঝাঁকুনি দিয়ে বাম পা তুলল আর নির্দিষ্ট জায়গায় আর একটা পা ফেলল। দ্য এক্সাল্টেড থিয়ার্ক। ক্লাইনের চিন্তার প্রক্রিয়া আরও শক্ত আর ধীর হয়ে গেল। শেষ পদক্ষেপটা সে পুরোপুরি প্রবৃত্তি থেকে নিল। সেই মুহূর্তে সে জানত সে প্রায় পুরোপুরি পাপেটের নিয়ন্ত্রণে চলে এসেছে। এমনকি আইয়ুর হার্সন যদি সময়মতো উঠে তাকে বাঁচাতেও আসে, তাকে জাগানো সম্ভবত সম্ভব হবে না। কিন্তু তার তীব্র বেঁচে থাকার ইচ্ছা তাকে দিয়ে মন্ত্রের শেষ লাইনটা আবৃত্তি করিয়ে নিল, দ্য সেলেস্টিয়াল ওয়ার্থি। মন্ত্র শেষ করতেই চরম বিশৃঙ্খল আর উন্মত্ত চিৎকার আর গুঞ্জন ভেসে এলো। সেগুলো দ্রুত ক্লাইনের স্থবির চিন্তার প্রতিটা কোণে ছড়িয়ে পড়ল, সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিল, এমন চিন্তায় পরিণত করল যার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। ক্লাইনের মস্তিষ্ক ফুটন্ত পাত্রের মতো হয়ে গেল। তার শক্ত শরীর হালকা হয়ে এলো আর তার আত্মা উপরে উঠতে লাগল। অন্তহীন ধূসর সাদা কুয়াশা আর বিভিন্ন দূরত্বের গাঢ় লাল তারাগুলো আবারও তার চোখের সামনে ফুটে উঠল। বিশাল, রহস্যময়, অস্পষ্ট আর ঝাপসা। ক্লাইনের বিভ্রান্ত মন দ্রুত স্থির হয়ে এল। সে অবশেষে ভাবার ক্ষমতা ফিরে পেল আর তার চোখে পড়ল সেই জমকালো প্রাসাদ। হুফ, ভাগ্যিস কাজ হয়েছে। সে ভয় কাটিয়ে ফিসফিস করল। তার আগের পর্যবেক্ষণ থেকে সে জানত, একবার কেউ সিল্ড আর্টিফ্যাক্ট 2049 এর নিয়ন্ত্রণে আসলে সেটা মৃত্যুর সমান। সাধারণত কোনো ওষুধ সেই শিকারকে বাঁচাতে পারে না। সৌভাগ্যক্রমে তার ভাগ্য বৃদ্ধির রিচুয়াল আর ধূসর কুয়াশার উপরের রহস্যময় জগৎটা কোনোভাবেই সাধারণ না। কিছুক্ষণ পায়চারি করার পর ক্লাইন তার বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবতে শুরু করল। আমি তো সারাক্ষণ এখানে বসে থাকতে পারি না, তাই না? ক্যাপ্টেন আর বাকিরা যখন জ্ঞান ফিরে পেয়ে এদিকে আসবে, আমি এই অবস্থা ব্যাখ্যা করতে পারব না। এখন যা পরিস্থিতি, আমার শরীরটা শুধু একটা খোলস, জম্বির চেয়েও বেশি জম্বি। কিন্তু যদি ঝুঁকি নিয়ে ফিরে যাই, আমার নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই যদি আবার 2049 আমাকে কন্ট্রোল করে ফেলে। এই দ্বিধায় ভুগতে ভুগতে ক্লাইন হঠাৎ নিজের কপালে একটা চাপড় মারল আর নিজেই আস্তে হাসতে লাগল। মনে হচ্ছে আমি এখনও সিয়ার হিসেবে আমার পরিচয় অভ্যস্ত হইনি। কথা শেষ করার আগেই সে লম্বা ব্রোঞ্জের টেবিলের সামনে সম্মানের আসনে অদ্ভুত প্রতীকওয়ালা উঁচু পিঠের চেয়ারে বসে পড়ল। ক্লাইন হাত বাড়াল আর শূন্য থেকে একটা ফাউন্টেন পেন হাতে এসে গেল। সে একটা মায়াবী কাগজের টুকরোয় একটা বাক্য লিখল, বাস্তব জগতে ফিরে যাওয়া খুবই নিরাপদ। এর পরপরই ক্লাইন তার পকেট থেকে একটা স্পিরিট পেন্ডুলামের প্রতিচ্ছবি বের করল। কয়েকটা গ্যাদারিংয়ের পর সে আবিষ্কার করেছিল যে তার গায়ে থাকা জিনিসগুলোর প্রতিচ্ছবি ধূসর কুয়াশার উপরে প্রক্ষেপিত হয়, তবে সেগুলো বেশ মায়াবী আর অস্পষ্ট। ক্লাইন বাম হাতে রূপোর চেনটা ধরল আর হলুদ পাথরটাকে কাগজটা প্রায় ছুঁয়ে দিল। সে শ্বাস শান্ত করল আর চোখ অর্ধেক বন্ধ করল। শান্তভাবে কাগজে লেখা কথাগুলো আবৃত্তি করল, বাস্তব জগতে ফিরে যাওয়া খুবই নিরাপদ। বাস্তব জগতে ফিরে যাওয়া খুবই নিরাপদ। 7 বার আবৃত্তি করার পর ক্লাইন স্পিরিট ডাউজিং দিয়ে ডিফিনেশন সম্পন্ন করল। সে চোখ খুলল আর দেখল হলুদ পাথরটা ধীরে দুলছে, রূপোর চেনটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে মানে হ্যাঁ, উল্টো দিকে মানে না। বাস্তব জগতে ফিরে যাওয়া খুবই নিরাপদ। ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলল আর অভ্যাসবশত চেইনটা রেখে দিল। তারপর সে তার আত্মিক শক্তি ছেড়ে দিল আর নিজের শরীরকে ঘিরে ফেলল, নিচে পড়ে যাওয়ার অনুভূতি তৈরি করল। ঝাপসা কুয়াশা আর গাঢ় লাল তারাগুলো অস্পষ্ট হয়ে উপরে ছুটে গেল। ক্লাইন শীঘ্রই দেখতে পেল নিজেকে
আগের জায়গায় এখনও অচেতন অবস্থায় দাঁড়িয়ে আছে। সে দেখল বাদামি পাপেটটা বাক্সের অর্ধেক বাইরে বেরিয়ে আছে। সে এটাও লক্ষ্য করল যে সিল্ড আর্টিফ্যাক্টটা দেখে মনে হচ্ছে সব নড়াচড়া বন্ধ করে দিয়েছে। তার শারীরিক অনুভূতি মস্তিষ্কে পৌঁছাল, আর সে যখন নিজের অবস্থা বুঝতে হাত নাড়ানোর চেষ্টা করতে যাচ্ছিল, ঠিক তখনই বাতাসের মধ্যে লুকানো একটা গলা শুনতে পেল। তুমি কি জেগে উঠতে চাও? আমাকে একটা জিনিস প্রতিশ্রুতি দিলেই তোমাকে বাঁচানো যাবে। সেই একটা জিনিস হল, তুমি আমাকে ওই অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকটা নিতে সাহায্য করবে। রাজি হলে মাথা নাড়াও। আমি জানি তুমি এখনও এটুকু করতে পারবে। কে এটা? হ্যাঁ, 2049 মনে হচ্ছে আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে না, ঠিকই তো। এটা একই মানুষকে বারবার প্রভাবিত করবে না। একটা বিরতি থাকে। ক্লাইন চমকে গেল, কিন্তু মুখে কিছুই প্রকাশ করল না। সেই মুহূর্তে গলাটা দ্রুত যোগ করল, তুমি এই কাজটা করলে বাড়তি পুরস্কারও পাবে। আমি জানি তুমি একজন সিয়ার। আমি এটাও জানি যে এভারনাইট চার্চের কাছে সিকোয়েন্স 9-এর পরের সিকোয়েন্স 8 নেই, কিন্তু আমাদের সিক্রেট অর্ডার সেটা তোমাকে দিতে পারে। হে, সত্যি কথা বলতে, আমি আগে নিজেও একজন সিয়ার ছিলাম। না হলে ফিরে আসার সাহস পেতাম না। আমার আন্তরিকতা দেখানোর জন্য বলছি, সিয়ারের পরের সিকোয়েন্স 8 হল ক্লাউন। ক্লাউন? সিক্রেট অর্ডার ক্লাইন তার পাপেট অবস্থা প্রায় ধরে রাখতে পারল না। সে কখনো সিয়ার আর ক্লাউনের মধ্যে কোনো সংযোগ করেনি। এরা কি সার্কাসের মালিক হতে যাচ্ছিল নাকি? ঠিক আছে, তোমার সিদ্ধান্ত নাও। আমাকে বিশ্বাস করো, তোমার হাতে আর বেশি সময় নেই। গলাটা আবার বাতাসের সাথে ভেসে এলো। দূরে ডান আর লোরোটা এখনও অজ্ঞান। বর্জিয়া মনে হচ্ছিল গুরুতর আহত, গোঙাচ্ছিল কিন্তু নড়ছিল না। আয়ুর হারসন আর লিওনার্ড মিচেলের অবস্থা তুলনামূলক ভালো ছিল, তারা উঠে বসার চেষ্টা করছিল। আমাকে কেন? সিক্রেট অর্ডার সেটা কি আগের সেই সিউটেড ক্লাউন? পালানোর পর সে গোপনে ফিরে এসেছে ঘোলা পানিতে মাছ ধরতে। গলাটা শোনামাত্র ক্লাইনের মাথায় নানা রকম সন্দেহ ঝড়ের মতো ঘুরতে লাগল। যেহেতু লোকটা বলেছে সে নিজেও একজন সিয়ার ছিল, ক্লাইন সিয়ারের চিন্তাপদ্ধতি দিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করল। সে ফিরে আসার সাহস পেয়েছে, কারণ সে ডিভিনেশন করে আশা দেখেছে। সে বিশ্বাস করেছিল যে মনস্টার বিবার ধ্বংস হবে আর আমরা বড় ক্ষতির মুখে পড়ব। সে নিজে নোটবুকটা নেয়নি বা আমাদের সাথে সরাসরি মোকাবেলা করেনি, কারণ সে সম্ভবত ডিভিনেশনে দেখেছে এতে বিশাল ঝুঁকি আছে। তাই সে সন্দেহ করছে ক্যাপ্টেন আর লোরোটা অজ্ঞানের ভান করছে, অথবা এটা তার জন্য পাতা একটা ফাঁদ। সে আমার বর্তমান অবস্থা যাচাই করতে আর ডিভিনেশন করেনি, কারণ প্রথমত তার সময় নাও থাকতে পারে, আর দেরি করলে আয়ুর হার্সন আর বাকিরা কিছুটা যুদ্ধ করার শক্তি ফিরে পাবে। দ্বিতীয়ত, সে আমাকে তুচ্ছ মনে করে আর ভাবছে এটা অপ্রয়োজনীয়। সে সিয়ারদের খুব ভালো করে চেনে, আর নিশ্চিত যে আমি পাপেটের নিয়ন্ত্রণ থেকে বের হতে পারিনি। সে আমাকে কামানের খোরাক হিসেবে ব্যবহার করছে, কোনো ফাঁদ আছে কিনা পরীক্ষা করতে। অন্যদিক থেকে দেখলে এটাও মানে যে ভাগ্যবৃদ্ধির রিচুয়ালে বাইরে থেকে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় না। মস্তিষ্ক আর স্থবির না থাকায় ক্লাইনের মনে হল তার যুক্তির ধারা পরিষ্কার। সিউটেড ক্লাউনের চিন্তা আর উদ্দেশ্য নিয়ে সে বেশ আত্মবিশ্বাসী ছিল। ক্লাউনের প্রতিশ্রুতির ব্যাপারে সে এক বিন্দুও বিশ্বাস করল না। কামানের খোরাকের কোনো মানবাধিকার থাকে না। মাথায় এই চিন্তাগুলো ঝলকে যেতে যেতেই ক্লাইন তার ঘাড় নিয়ন্ত্রণ করল আর কষ্ট করে মাথা নাড়াল। এই কাজটা করতে গিয়েই সে নিশ্চিত হল যে সে সিল্ড আর্টিফ্যাক্ট 2049-এর নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে গেছে। মাথা নাড়ানোর ঠিক পরেই তার পাশে 2-3 মিটার দূরে একটা স্বচ্ছ পর্দা নড়ে উঠল। সেখান থেকে বেরিয়ে এলো সেই সিউটেড ক্লাউন, যার মুখে ক্লাউনের রঙিন মেকআপ, সেই সিক্রেট অর্ডারের সদস্য যে আগে পালিয়ে গিয়েছিল। সেই মুহূর্তে ক্লাইন আগেই 2049-এর কার্যকরী সীমানার বাইরে লাফ দেওয়ার চেষ্টায় ঘুরে গিয়েছিল, তাই তার পিঠ কালো বাক্স আর পাপেটের দিকে ছিল। সিউটেড ক্লাউন তার সামনে একটু পাশে ছিল, প্রথমত সিল্ড আর্টিফ্যাক্ট থেকে দূরে থাকার জন্য, আর দ্বিতীয়ত ক্লাইনের রিভলভারের নলের সামনে না পড়ার জন্য। স্পষ্টতই সে খুব সতর্ক ছিল। সিউটেড ক্লাউন পকেট থেকে একটা লম্বা কাগজের ফালি বের করল আর জোরে ঝাঁকালো যতক্ষণ না সেটা কাঠের খুঁটির মতো শক্ত হয়ে গেল। সে কাঠের খুঁটিটা ধরে 2-3 মিটার দূর থেকে ক্লাইনের কাঁধে একটা খোঁচা দিল তাকে জাগানোর চেষ্টায়। এই লোক 2049-কে খুব ভালো করে চেনে। সে জানে যে অ্যান্টিগোনাস পরিবারের বংশধরের গন্ধ থাকলে পাপেটটা পাগল হয়ে যায় আর একসাথে দুইজনকে কন্ট্রোল করে। সে এটাও জানে যে পাথর ছোড়া কাজ করে বলে মনে হয় না। অন্তত আমি ক্যাপ্টেন আর বাকিদের একই রকম চেষ্টা করতে দেখেছি। ক্লাইন জানত না কেন 2049 তাকে আবার নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করে দিয়েছে, কিন্তু সে আর 5 মিটারের মধ্যে থাকতে সাহস পাচ্ছিল না। তাই সে অপেক্ষা করল, নিঃশ্বাস আটকে। কাঠের খুঁটি যেই তার কাঁধ ছুঁতে যাচ্ছিল, ক্লাইন হঠাৎ বাম হাত উঠিয়ে খুঁটির কিনারা ধরে পেছনে টান দিল। সিউটেড ক্লাউন অবাক হয়ে গেল। তার শরীর সামনে টানা পড়ল। সে হুঁচট খেয়ে কয়েক পা এগিয়ে এলো, আর তার সাথে ক্লাইনের দূরত্ব আবার কমে গেল, এখন 2 মিটারেরও কম। একই সময়ে প্রস্তুত ক্লাইন ডান হাতের আঙুল দিয়ে রিভলভারের ট্রিগারে চাপ দিল। ব্যাং ব্যাং!
সে 2 বার গুলি করল কিন্তু সিউটেড ক্লাউনকে লক্ষ্য করেনি, বরং সে তার পেছনে সিল্ড আর্টিফ্যাক্ট 2049 এর পাশে গুলি করল। গুলির আওয়াজ হওয়ার আগেই সিউটেড ক্লাউন নিজে থেকেই হোঁচট খাওয়া অবস্থা থেকে গড়িয়ে পড়ল। সেই প্রবৃত্তির তাড়নায় পিছিয়ে গেল। ক্লাইন কাঠের খুঁটি ধরা হাত ছেড়ে দিল আর দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে বিপদসীমার বাইরে চলে গেল। সিউটেড ক্লাউন যখন 2 বার গড়িয়ে পেছনে লাফ দিতে যাচ্ছিল, তার মাথা ঝিমঝিম করে উঠল আর চিন্তা দ্রুত স্থবির হয়ে গেল। সর্বনাশ! সে আমাকে বাধ্য করেছে অ্যান্টিগোনাস পাপেটের দিকে সরতে। আমি 5 মিটারের মধ্যে কিভাবে সে অ্যান্টিগোনাস পাপেটের নিয়ন্ত্রণে নেই? সিউটেড ক্লাউন গড়ানো বন্ধ করল আর তার মরচে ধরা জয়েন্টগুলো দিয়ে হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করল। সেই মুহূর্তে ক্লাইন ইতোমধ্যে ঘুরে গিয়েছিল। সে 2 হাতে রিভলভার ধরে ধীরে চলা লক্ষ্যটার দিকে তাক করল। তার কাছে এটা একটা স্থির লক্ষ্যে গুলি করার সমান ছিল। ডান, আয়োর আর লোরোটার সাথে সিউটেড ক্লাউনের লড়াই দেখে ক্লাইন জানত যে সে চটপটে আর গড়াতে পটু। তাই মাত্র 1-2 মিটার দূরত্বেও সে সাবধানে সরাসরি গুলি করা থেকে বিরত থেকেছিল। বরং সে ক্লাউনকে বাধ্য করেছিল তার কল্পনায় তৈরি কিল জোনের দিকে সরতে, যেখানে সিল্ড আর্টিফ্যাক্ট 2049 ছিল। যদি পাপেট কাজ না করত, সিউটেড ক্লাউন বুঝে যেত যে সে ফাঁদে পড়েছে। তখন সে পেছনে লাফ দিয়ে পালাত আর কোনো গুরুতর হুমকি তৈরি করত না। ব্যাং! সিউটেড ক্লাউনের বর্ণনাতীত চোখে প্রতিফলিত হল কালো স্যুট পরা ক্লাইন শান্তভাবে ট্রিগার টানল।